এই ফুচকা, ফুচকা আছে ফুচকা, ফুচকা খাবে ফুচকা? কখন থেকেই ডেকে যাচ্ছি, একটা খদ্দের আসছে না। আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম তা কে জানে। দিনটাই কি আজ তাহলে মাটি হবে? ওই তো একটা খদ্দের এদিকে আসছে মনে হচ্ছে। ফুচকা খাবে ফুচকা? লালটুর স্পেশাল ফুচকা। ফুচকা খাবে ফুচকা? এই, আপনার কাছে ফুচকা আছে? এগুলো কি ফুচকা নয় তো ফুলকলুচি বলে মনে হচ্ছে। হ্যাঁ, দেখে তো ফুচকা মনেই হচ্ছে না, মনে হচ্ছে ফুলকো লুচি। লালটুর ফুচকা ফুচকার মতো হবে না, ফুলকলুচির মতোই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার ফুচকা কত করে বলো? জল ফুচকা টাকায় 10টা করে, আর দই ফুচকা টাকায় 5টা করে। এবার বলুন, আপনি কি ফুচকা খাবেন? জল ফুচকা নাকি দই ফুচকা? ওই জল ফুচকা টাকায় 12টা হবে না? পারবো না, এক কথায় পারবো না। তাহলে দই ফুচকা টাকায় 6টা হবে? পারবো না, এক কথায় পারবো না। আপনি কত টাকার ফুচকা খাবেন যে এত দামাদামি করছেন? আমি যত টাকার খাই না কেন, আমি খদ্দের, দামাদামি করতেই পারি। লালটুর ফুচকার কোনো দামাদামি হয় না, এক কথা এক দাম, বুঝলেন? খেতে হয়তো খান, না হলে ফুটে যান। খেলাম না আপনার ফুচকা। আর কি বাজারে দোকান নেই নাকি? এত ঘ্যাম নিয়ে ফুচকা দোকান চালানো যায় না, বুঝেছেন? হুঁ। আমি ঘ্যাম নিয়েই ফুচকা বিক্রি করি, এটা এলেবেলে ফুচকা নয়, লালটুর স্পেশাল ফুচকা। এই বাজারে সকলেই জানে, তাই দাম দিয়ে কেনে। যান যান, আপনার মতো খদ্দের অনেক আছে। বেশি বলা হয়ে গেল। না বেশি বকলে কি আর আজকালকার দিনে দোকান চলে? একটা যাবে আর একটা আসবে, এই নিয়ে ভাবলে চলবে না। আজ বিক্রি হয়নি তো কি হয়েছে, কাল বিক্রি হবে। তোমার দ্বারাই কিছু হবে না। সারাদিন শুধু মুখে বাতেলা দিলে ব্যবসা হয় না। দেখো, পায়ের উপর পা তুলে গলা ছেড়ে গান ধরেছে, যেন মনে হচ্ছে কত লাট সাহেবের বাট। গিন্নি, তুমি বুঝবে না, আজকালকার দিনে বাদলিং না দিলে ব্যবসা হয় না, বুঝলে? তুমি এত বাতেলা দাও যার জন্য খদ্দের তোমার দোকানমুখী হয় না। কে বলেছে খদ্দের আমার দোকানমুখী হয় না? তুমি কি গিয়ে দেখেছো নাকি? আমাকে দোকানে যেতে হয় না। কার দৌড় কত দূর আমার ভালো করেই জানা আছে। এই জন্য কাল সারাদিন একটা ফুচকাও বিক্রি করতে পারোনি। তোমাকে কে বললো আমি একটাও ফুচকা বিক্রি করতে পারি না? আমি ইচ্ছে করেই বিক্রি করি না। এই লালটু ফুচকাওয়ালা সবসময় ঘ্যাম নিয়ে চলে। বোঝো তাহলে, বেচে ফুচকা, তার আবার ঘ্যাম। এমন ভাব দেখায় যেন কোনো বড় শিল্পপতি। গিন্নি, লালটু ফুচকাওয়ালাকে তুমি অপমান করছো। এই লালটু ফুচকাওয়ালাই একদিন দেখবে টাটা বিল্ডার শিল্পপতিদের মতো, আমিও একদিন তাদের মতো একজন হব। তখন তোমার এই ঠেস দেয়া কথার উত্তর আমি সেই দিন দেব। গোঁপে তেল আর গাছে কাঁঠাল। বলি, আজ কি পা দোলাতে দোলাতে গান করেই দিনটা কাটাবে, নাকি ফুচকা দোকান খুলবে? গিন্নি, লালটুর ফুচকার দোকান না খুললে চলবে? লালটুর ফুচকা খাবার জন্য কত খদ্দের অপেক্ষায় থাকে তুমি জানো? তুমি জানো না। আমি আর জানতেও চাই না। তোমার গাড়ি রেডি করে দিয়েছি, এবার দোকানটা নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। গিন্নি, লালটু আজ ফুচকা বিক্রি করে বলে তুমি আজ আমাকে পাত্তা দিচ্ছ না। একদিন দেবে যেদিন এই লালটু আর লালটু থাকবে না। আমিও সেই দিনের অপেক্ষায় আছি, কবে লালটু ফুচকাওয়ালা লালটু শিল্পপতি হবে। ভাবতেও অবাক লাগে, নিজের বিয়ে করা গিন্নি সেও রহস্য করতে ছাড়েন, আর পাড়ার লোক তো করবেই। আর মরা কান্না না কেঁদে ফুচকার দোকানটা খোলো। তোমার মতো অলস আর বাতেলা ছাড়া আমি একটাও দেখিনি। কি পুণ্যি করে যে তোমার গলায় পড়েছিলাম একমাত্র ঈশ্বর জানে। তোমার পায়ে পড়ি, এবারে গিয়ে দোকানটা খোলো। ফুচকা খাবে ফুচকা? ফুচকা খাবে ফুচকা? ফুচকার দোকান তো দিলাম, একটাও খদ্দের দেখতে পাচ্ছি না। এখানে ফুচকা বিক্রি হবে তো, নাকি দোকান গুটিয়ে নিয়ে বাড়ি যেতে হবে ভগবান জানে। এই তো একটা খদ্দের এদিকে আসছে। ফুচকা কত করে? দিদি ভাই, জল ফুচকা টাকায় 10টা। জল ফুচকা টাকায় 12টা হবে না? জল ফুচকা খাবেন? নিন। আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি। আপনি বুঝি নতুন? হ্যাঁ দিদি ভাই, আমি নতুন ফুচকাওয়ালা। আপনার ফুচকা ভালো হবে তো? ভালো হবে কি খারাপ সেটা আপনি খেলেই বুঝতে পারবেন।
আপনার ফুচকা ভালোই হবে। না খেয়ে কি করে বুঝলেন আমার ফুচকা ভালো হবে? যার কথা এত ভালো তার ফুচকা খারাপ হতে পারে? বাহ, এত সুন্দর ফুচকা আমি এই প্রথম খেলাম। আপনি মিথ্যা বলছেন। ফুচকা কি ভালো হয়নি? ভালো না হলে আপনাকে টাকা দিতে হবে না। না না, আমি সত্যি বলছি, আপনার ফুচকা ভালো হয়েছে। এত ভালো ফুচকা আমি এই প্রথম খেলাম, সত্যি বলছি। এবার থেকে তো আমি আপনার ফুচকাই খাবো, আমার বন্ধু বান্ধবীদের বলবো আপনার ফুচকার সুনাম। দই ফুচকা খাবেন? দই ফুচকা আছে নাকি? দিন দিন, দই ফুচকা তো আমার প্রিয়। এই নাও দিদি ভাই, দই ফুচকা। বাহ বাহ, আপনার দই ফুচকা তো আরো ভালো। টাকায় যেন কটা? দিদি ভাই, টাকাই 5টা, আপনার জন্য 6টা। 5টা হোক আর 6টা, আপনি আমাকে দই ফুচকা দিন। এই নিন দিদি ভাই। আপনার কত হলো? আপনার জল ফুচকা 1 টাকার, দই ফুচকা 1 টাকার, 1 টাকার 1 টাকার 2 টাকার, আপনার সব মিলিয়ে 3 টাকা। এই নিন 3 টাকা। আবার আসবো। আপনার দোকানের জল ফুচকা দই ফুচকা দুটোই অসাধারণ, খেয়ে খুব ভালো লাগলো। আবার আসবেন। আপনি না বললেও আসবো। এবার আমি একা আসবো না, আমার বন্ধু বান্ধব নিয়ে আসবো। সকাল সকাল বৌনিটা ভালোই হলো, মনে হচ্ছে ফুচকার দোকানটা চলবে। ভগবান আমার কথা শুনেছে। ফুচকা খাবে ফুচকা, ফুচকা খাবে ফুচকা। তুমি ভাই কে হে? তোমাকে তো আগে কখনো এখানে ফুচকা বিক্রি করতে দেখিনি, হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি মদন, পাশের গাঁয়ে থেকে আসছি। এখানে আজ আমি প্রথম ফুচকা বেচতে এসেছি। সে তো বুঝলাম, এখানে তো আমি ফুচকা বিক্রি করি, আর তো কেউ করে না। মনে সাহসও পায় না। ভয় নেই, আমি তোমাকে উঠিয়ে দেব না। ইচ্ছা করলে পারি, কিন্তু দেব না। ফুচকা বিক্রি করছো করো, কিন্তু এখানে তোমার ফুচকা কেউ কিনবে না, কারণ এখানে লালটুর ফুচকা ফেমাস। না বেচতে পারলে কি আর করব, চলে যাব। প্রথম দিন তাই তোমাকে সাবধান করে দিলাম, না হলে পরে বলবে লালটুদা তুমি আগে বললে না। এর আগেও অনেক ফুচকাওয়ালা এসেছিল, আমার ধারে কাছে কেউ আসতে পারেনি। তল্পি তল্পা গুটিয়ে পালিয়েছে। বুঝলে বুঝলে ভাই, এই লালটু ফুচকাওয়ালার সাথে টক্কর নেওয়া অত সহজ নয়। লালটুদা, আপনার কথা শুনে তো আমার খুব ভয় করছে। এত টাকার ফুচকা যদি বেচতে না পারি তাহলে তো পথে বসবো। আমার থেকে তো আগে এসেছিস, একটা ফুচকাও বিক্রি করেছিস। আমি ভালোভাবেই জানি করতে পারিসনি। এই লালটু ফুচকাওয়ালাকে এক ডাকে সবাই চেনে, ওকে তো আর এখানে কেউ চেনে না যে তোর কাছ থেকে ফুচকা খাবে। লালটুদা, আপনি ঠিক বলেছেন। এখানে আমার কে চেনে যে আমার ফুচকা খাবে? আমি শুধু এইটুকু জানি যে দোকানদারের নাম হয়, দোকানদারের জিনিসের ওপরে নির্ভর করে। আমি যদি ভালো ফুচকা দিই, একদিন খরিদ্দার আমার কাছে অবশ্যই আসবে। কথা তো ভালোই বলিস দেখছি। এতক্ষণ ধরে ভেবেছিলাম হাঁদা ভোদা। এতক্ষণে ক টাকা বিক্রি করেছিস শুনি? লালটুদা, তেমন বেশি বেচতে পারিনি ঠিক, তবে শুভ কাজটা ভালোভাবেই করেছি। 3 টাকার বেচেছি মাত্র। 3 টাকা বিক্রি করে ফেলেছে? বলে কি রে, আমি তো এখনো 1 টাকাও বিক্রি করতে পারলাম না। আমি ছিলাম না বলেই বিক্রি করতে পেরেছিস, আমি থাকলে আর পারতিস না। ফুচকা খাবে ফুচকা? ওই তো একটা খদ্দের এইদিকে আসছে। ভালো ফুচকা আছে, একবার খেলেই বুঝতে পারবেন। লালটুর স্পেশাল ফুচকা, এদিকে আসুন। ভালো ফুচকা খেতে হলে এইদিকে আসুন, ঠকবার কোনো ভয় নেই। এই হলো লালটুর স্পেশাল ফুচকা। লালটুর স্পেশাল ফুচকা কত করে? একদম সস্তা, জলের দরে ফলের রস। জল ফুচকা টাকায় 10টা, আর দই ফুচকা টাকায় 5টা। কি খাবেন বলুন, জল ফুচকা না দই ফুচকা? জল ফুচকাই দিন, খেয়ে দেখি কেমন। আমার ফুচকা হেভি।
ফুচকা একবার খেলেই বুঝতে পারবেন। এই বাজারে লালটুর ফুচকার নাম আছে। এই নিন ফুচকা। এইবার খেয়ে বলুন তো লালটুর ফুচকা কেমন। এটা কি ফুচকা দিলেন, মুখটাই নষ্ট হয়ে গেল। কেন কেন কি বলছেন? কি আমার ফুচকা ভালো না, খারাপ? ভালো হলে কি খারাপ বলতাম? শান্ত হন একটু, এই ফুচকাটা খেয়ে দেখুন। এটা তো সেই একই রকম। না না, আর আপনার ফুচকা খাবো? এত বাজে ফুচকা বানান, আগে জানলে আপনার দোকানে ফুচকা খেতেই আসতামই না। যাই ওই দোকানটার ফুচকা খেয়ে দেখি। খদ্দেরটা তো বড্ড পাজির পা ঝাড়া, ফুচকাও খেলো না, উল্টে আমার দোকানের বদনাম করে গেল। মদনের দোকানের ফুচকা যে কত ভালো হবে তা আমার জানা আছে। ওর ফুচকা একবার খেয়ে দেখ, তাহলেই বুঝবি। আমার ফুচকা তো মুখে তুলতে পেরেছিস, ওই মদনের ফুচকা মুখেও তুলতে পারবি না। ফুচকা খাবেন ফুচকা, ফুচকা খাবেন ফুচকা, ফুচকা। তোমার দোকানে ফুচকা ভালো হবে তো? কেন, আমার দোকানের কি এর আগে ফুচকা আপনি খেয়েছেন দাদা? না, খাইনি, তবে কিছুক্ষণ আগে ওই দোকানটা থেকে ফুচকা খেয়ে আসি। খুব একটা ভালো না, একদম খারাপ, মুখেই তোলা যায় না। আমার মুখটাই নষ্ট হয়ে গেল। লোকটা কাজের থেকে কথা বলে বেশি। আমার দোকানের ফুচকা কেমন হবে সেটা আমি তো আর ভালো বলতে পারি না। আপনি খেয়ে দেখুন, যদি ভালো না হয় খাবেন না। একটা দিন আগে খেয়ে দেখি। এই নিন দাদা। বাহ, দারুন দারুন। আর কি ফুচকা দেবো দাদা? আবার বলতে দিন দিন, আপনার ফুচকা অসাধারণ। এত ভালো ফুচকা আমি এই প্রথম খেলাম। ওই লালটুর ফুচকা আর আপনার ফুচকা রাত দিন তফাৎ। আর দেবো? যতক্ষণ আমি না বলছি ততক্ষণ দিতে থাকুন। দারুন দারুন। দেখ কেমন করে খাচ্ছে, যেন বাবার জন্মে কোনোদিন ফুচকা খায়নি। আমার ফুচকা নাকি খারাপ, ওর ফুচকা কি এমন জিনিস দিয়ে বানিয়েছে যে এত ভালো, একেবারে রাহুর মতো খাচ্ছে। আমারই ভুল, তখন যদি মদনের ফুচকা দোকানটাকে বসতে না দিতাম তাহলে ভালোই হতো। তখন কি বুঝতে পেরেছি আমার চেয়ে মদনের ফুচকা ভালো হবে। এখন তো একটা ফোন দিয়ে খুঁজে বের করতেই হবে, না হলে আমার 12টা 5 বেজে যাবে, আমার ফুচকার দোকান লাটে উঠবে। আর দেবো? না ভাই, আর দিও না। এখন আর খেলে বাড়ি ফিরতে পারবো না, আবার অন্য একদিন খাবো। আজ কত হলো? 20 টাকা। আপনি কিন্তু অনেক ফুচকা খেলেন। এত ভালো ফুচকা আর লোভ সামলাতে পারলাম, অনেক খেয়ে ফেললাম। এই নিন আপনার 20 টাকা। তাহলে আসি ভাই, আবার আসবো। ওগো, তুমি এমন করছো কেন? আমি কি শখ করে এমন করছি? আমার এখন শেষ সিন চলছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এ কি অলক্ষণে কথা! এখনই যদি হরিবোল হয়ে যাও, আমার কি হবে গো? তোমার আবার কি হবে? আমি মরলে তো তোমার আনন্দ হয়, আমি কি আর বুঝি না? আমি কি এখনই কবিরাজ ডাকবো গো? তোমাকে কিছুটি রাখতে হবে না। ওগুলো ফুচকা নাকি ফুলকো লুচি বললেই তো লাফিয়ে ওঠো। লালটুর দোকানের ফুচকার বদনাম হয়ে গেল, সব খদ্দের এখন মদনের দোকানে চলে যায়। ওর ফুচকা নাকি অসাধারণ। আমি তো তোমাকে তখনই বলেছিলাম এত অলসপনা করো না, ফুচকার দোকানের দিকে মন দাও, অত ঢপ দিও না। ঢপ দিয়ে দোকান চলে না, এইবার বোঝো ঠেলা। এখন তো সব দোষ আমার, তুমি যে ফুচকা বানাতে তার কোনো দোষ নেই। এবার ঠেলাটা আমি বুঝবো না, এবার ঠেলাটা মদন ফুচকাওয়ালা বুঝবে। কত ধানে কত চাল, আমাকে পথে বসানো, এই লালটু ফুচকাওয়ালাকে পথে বসানো অতই সহজ। কি করবে কি তুমি? মদনের ফুচকায় জোলাপ মিশিয়ে দেবো, যে খাবে তার পেট খারাপ হবে, তারপরেই লোকে ওর ফুচকার দোকান উঠিয়ে দেবে। তারপর এই লালটু ফুচকাওয়ালা একাই রাজ করবে। তখন ফুচকা খারাপ হোক বা ভালো হোক, খেতেই হবে। যদি মদন জানতে পারে? কিচ্ছুটি জানতে পারবে না, আমি কি অতই বোকা? মদন যখন ফুচকার গাড়ি রেখে বাথরুমে যাবে, আমি সেই সুযোগেই মদনের ফুচকার জলে জোলাপ মিশিয়ে দেব, তারপর খেলা হবে। এখন কোনো খদ্দের নেই, এই ফাঁকে বাথরুমটা করে আসি, যাই। এই সুযোগ, মদন এখন বাথরুম করতে গেল, এদিক ওদিক ভালো করে দেখে নি কেউ কোথাও আছে কিনা।
আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই সুযোগেই মদনের ফুচকায় জোলাপ মিশিয়ে দিয়ে আসি। ভালো করে আরেকবার দেখে নিয়ে এদিক ওদিক। তুমি সকলকে খারাপ ফুচকা খাইয়েছো, এর জন্য সবার শরীর খারাপ হয়েছে, তাই তোমাকে চরম শাস্তি পেতে হবে। বিশ্বাস করুন, আমি কোনো খারাপ ফুচকা খাওয়াইনি। আমি প্রতিদিনের মতো ভালো ফুচকাই খাওয়াই। মানছি আমার ফুচকা খেয়ে সবার শরীর খারাপ হয়েছে। আমিও ঠিক বুঝতে পারছি না কি করে এরম হলো। কি করে হলো মদন? তুই কি করে জানবি? আমি তো জানি কি করে হলো। এবার তোর কি যে হবে তুই নিজেও জানিস না। আমার ফুচকা খেয়ে যখন হয়েছে তখন সব দোষ আমি মাথা পেতে নিচ্ছি। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মদন কাকুর কোনো দোষ নেই, সব দোষ লালটু কাকুর। যখন মদন কাকু ফুচকার গাড়ি রেখে বাইরে যায় তখন লালটু কাকু মদন কাকুর ফুচকায় কি একটা মিশিয়ে দেয়। আমি নিজের চোখে দেখেছি, মদন কাকুর কোনো দোষ নেই। তুমি আমাকে আজ বাঁচালে, না হলে যে আমার আজ কি হতো। আমি বাঁচাবার কে কাকু? বাঁচাবার মালিক তো ঈশ্বর।